পৃথিবী এখন হাতের মুঠোয়। টেকনোলজি আমাদের পৌঁছে দিয়েছে মঙ্গলে, কিন্তু আপনি কি জানেন আমাদের এই নীল গ্রহেই এমন একটি জায়গা আছে যেখানে সময় যেন হাজার বছর আগেই থমকে গেছে। এখানে কোনো রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ইন্টারনেটের অস্তিত্ব নেই। এখানে মানুষ মাটিতে নয়, বাস করে আকাশের কাছাকাছি বিশাল সব গাছের মগডালে। আর শোনা যায় এদের কেউ কেউ আজও মানুষকে খাদ্য হিসাবে গ্রহণ করে। আপনাকে স্বাগতম ইন্দোনেশিয়ার পাপুয়া নিউ গিনির দুর্গম জঙ্গলে। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম রহস্যময় এবং কথিত শেষ নরখাদক উপজাতি করওয়ায়েদের আসল গল্প। এটি কি শুধুই মিথ নাকি একটি ভয়ঙ্কর সত্য? করওয়াইদের কাছে পৌঁছানো কোনো সাধারণ ভ্রমণের বিষয় নয়। রাজধানী জাকার্তা থেকে পাপুয়া, সেখান থেকে ছোট বিমান, আর তারপর দিনের পর দিন নৌকায় করে নদীপথ পাড়ি দেওয়া। একে বলা হয় দ্য গ্রিন হেল বা সবুজ নরক। এখানকার আর্দ্রতা, বিষাক্ত মশা আর কাদা মারিয়েই তবে পৌঁছানো যায় তাদের সীমানায়। 1970-এর দশকের আগ পর্যন্ত বাইরের পৃথিবীর কেউই জানতেন না এই ঘন জঙ্গলে একটি মানবগোষ্ঠী বসবাস করে। তারাও জানতো না যে তারা ছাড়া পৃথিবীতে আরও মানুষ আছেন। তারা মনে করতেন তাদের জঙ্গলের বাইরে শুধুই আত্মাদের বসবাস। আধুনিক সমাজের সঙ্গে তাদের প্রথম যোগাযোগ ঘটে খুবই দেরিতে, যখন মিশনারি এবং গবেষকরা এই অঞ্চলে প্রবেশ করেন। ততদিনে করওয়াইরা নিজেদের একটি সম্পূর্ণ আলাদা সমাজ গড়ে তুলেছেন। করওয়াইদের সবচেয়ে বড় বিষয় তাদের স্থাপত্যকলা। সভ্যতার ছোঁয়া ছাড়া, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এরা মাটি থেকে 50-80 এমনকি 140 ফুট উপরে ঘর তৈরি করে। স্থানীয় ভাষায় এই ঘরকে বলা হয় রুমাহ টিঙ্গি। কিন্তু কেন তারা এত উঁচুতে থাকে? এর প্রধান কারণ তিনটি হলো: জঙ্গলের নিচে স্যাঁতসেঁতে পরিবেশ, মশা এবং বিষাক্ত সাপ থেকে রক্ষা পাওয়া, বন্যপ্রাণী থেকে বাঁচা, এবং 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, শত্রু এবং অশুভ আত্মার হাত থেকে নিজেকে আড়াল করা। গাছের ওপরে থাকলে তারা নিরাপদ থাকে। এছাড়াও উঁচুতে থাকলে চারপাশে কি হচ্ছে তা দূর থেকে দেখা যায়। তাদের এই ঘরগুলো তৈরি হয় কাঠ, লতাপাতা আর গাছের ডাল দিয়ে, কোনো লোহা, কোনো পেরেক ছাড়াই। চলুন আমরা একজনের সাক্ষাৎকার নিই। ওরা বিশ্বাস করে রাতে অশুভ আত্মারা মাটিতে ঘুরে বেড়ায়, তাই যত উঁচুতে থাকা যাবে ততই নিরাপদ। এদের জীবন পুরাটাই জঙ্গল নির্ভর। এদের প্রধান খাদ্য সাগো। সাগো হলো পাম গাছের গুঁড়ি থেকে পিষে তারা এক ধরনের আটা তৈরি করে। তবে তাদের সবচেয়ে প্রিয় খাবার বা প্রোটিনের উৎস দেখলে আপনার গা শিউরে উঠবে। এটি হলো সাগো পোকা। এটি তাদের কাছে উৎসবের খাবার। এছাড়া বন্য শূকর, ক্যাচোয়ারি পাখি এবং নদীর মাছ শিকার করেই তারা বেঁচে থাকে। এখানে কোনো বাজার নেই, টাকা নেই, যা শিকার করবে তাই খাবে। আধুনিক মানুষের কাছে যেসব খাবার অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হয়, করওয়াইদের কাছে সেগুলোই প্রোটিনের প্রধান উৎস। তাদের কাছে রেফ্রিজারেটর নেই, বাজার নেই। খাবার মানেই আজ যা পাবে তাই আজই খেতে হবে। লোহার ব্যবহার এরা খুবই সাম্প্রতিক সময়ে শিখেছে। তার আগে এরা ছিল আক্ষরিক অর্থেই প্রস্তর যুগের মানুষ। পাথরের কুঠার আর হাড়ের তৈরি ছুরি ছিল তাদের সম্বল। এবার আসা যাক সেই প্রশ্নে, যার জন্য করওয়াইরা বিশ্বজুড়ে পরিচিত। এরা কি সত্যিই মানুষ খায়? তবে উত্তরটা জটিল। এরা ক্ষুধার জ্বালায় মানুষ খায় না, এরা মানুষ খেত বিচার করার জন্য।
করোয়াইদের কোনো ঔষধ নেই, বিজ্ঞান নেই। যখন তাদের কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়, তারা বিশ্বাস করে এটা স্বাভাবিক মৃত্যু নয়। তারা মনে করে এক অশুভ ডাইনি বা শয়তান, যাকে তারা বলে থাকে খাকুয়া, সে ওই ব্যক্তির রূপ ধারণ করে তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। মরণাপন্ন ব্যক্তি মৃত্যুর আগে কানে কানে কাউকে বলে যায় কে তাকে জাদু করেছে। মৃত্যুর পর গোত্রের লোকেরা সেই অভিযুক্ত ব্যক্তিকে খাকুয়া হিসাবে চিহ্নিত করে। আর তাদের নিয়ম অনুযায়ী খাকুয়া যেহেতু তাদের স্বজনকে খেয়ে ফেলেছে, তাই প্রতিশোধ হিসাবে খাকুয়াকেও খেয়ে ফেলতে হবে। আর এটি ছিল তাদের বিচার ব্যবস্থা। অভিযুক্তকে হত্যা করা হতো এবং গোত্রের সবাই মিলে তার মাংস রান্না করে খেত। হাড়গুলো রাস্তার পাশে ঝুলিয়ে রাখা হতো সাবধানবাণী হিসাবে। তবে মনে রাখবেন, তারা কখনো শিশু বা নারীদের হত্যা করত না। করোয়াইদের জীবন ভয়ে ঘেরা, কিন্তু সেই ভয় আধুনিক ভয়ের মতো নয়। তারা বিশ্বাস করে অদৃশ্য আত্মা, জাদু এবং অভিশাপে। তাদের কাছে অসুখ মানে শুধু রোগ নয়, বরং কোনো অশুভ শক্তির আক্রমণ, বজ্রপাত, হঠাৎ মৃত্যু কিংবা অস্বাভাবিক আচরণ। সব কিছুর পেছনেই তারা অতিপ্রাকৃত কারণ খোঁজে। আর এই বিশ্বাসই তাদের সামাজিক নিয়ম, বিচার ব্যবস্থা এবং জীবনযাপন নিয়ন্ত্রণ করে। সময় বদলেছে। গত কয়েক দশকে মিশনারি এবং পর্যটকদের আনাগোনায় করোয়াইদের জীবনে পরিবর্তন এসেছে। ইন্দোনেশিয়ান সরকার তাদের জঙ্গল থেকে নামিয়ে গ্রামের বসতি স্থাপনের চেষ্টা করছে। অনেকের মতে মানুষ খাওয়ার এই প্রথা এখন বিলুপ্ত। হয়তো পর্যটকদের খুশি করতেই তারা এমন নরখাদ্য খাওয়ার ভান করে থাকেন। কিন্তু গহীন জঙ্গলের গভীরে, যেখানে আজও কোনো ক্যামেরা পৌঁছায়নি, সেখানে কি আজও খাকুয়ার ভয়ে কোনো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো অজানাই থেকে যাবে। করোয়াইরা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। তারা আধুনিক সভ্যতার আয়নার এক আদিম প্রতিবিম্ব। ভালো কিংবা খারাপ, তারা টিকে আছে তাদের নিজস্ব নিয়মে, প্রকৃতির কোলে। আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের শিকড় প্রকৃতিতেই। আজ করোয়াইদের গল্প শুনে যদি আপনার মনে প্রশ্ন জাগে, বিস্ময় জাগে কিংবা একটু ভয়, তাহলেই আমাদের এই ডকুমেন্টারির উদ্দেশ্য সফল। যদি ভালো লাগে আজকের ডকুমেন্টারি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।